যতটুকু আমার সাথে সততা আছে, যতটুকু আমি মনে করি যে মানুষের জন্য কিছু করা প্রয়োজন, ঠিক এই কাজগুলো আমি শিখেছি খুব কাছে থেকে মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সন্তানের মতো হয়ে। কখন যেন উনি মনের অজান্তে বাবার জায়গাটা ফিল আপ করেছিল আমি আসলে জানি না। মেঘে মেঘে আজকে ২৬ বছর হয়ে গেল উনি আমাদের মাঝে নাই। এই যে উনি আমাদের মাঝে নাই, আমি এতদিন খুব তার শূন্যতা অনুভব করতাম, কিন্তু আমি আজকে প্রথম বলতে চাই উনি আমাদের মাঝে নাই। মহান রাব্বুল আলামিন কখন কাকে নিবে উনিই জানেন। উনাকে হয়তো সঠিক সময় নিয়ে গিয়েছেন, কারণ আমি বলবো উনি ভাগ্যবান। ভাগ্যবান এই জন্যই বলবো যে উনাকে এই সিন্ডিকেটদের দেখতে হচ্ছে না, উনাকে ত্যাগী নেতা নেত্রীদের চরম অবমূল্যায়ন দেখতে হচ্ছে না, উনাকে নৈতিকতার চরম অধঃপতন দেখতে হচ্ছে না। আমরা যারা আছি আমরা অভাগা, আমরা অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা করতে পারি না, করতে পারছি না। আমার মনে হয় আজকে যারা মঞ্চে আছেন এই জায়গাটা যদি আপনারা একটু অনুধাবন করেন তাহলে ব্যারিস্টার মরহুম আব্দুস সালাম তালুকদার আত্মা শান্তি পাবে। আমি ওনাকে দেখেছিলাম এইভাবে যে শিক্ষা মানুষকে মহৎ করে, বুদ্ধিমত্তা মানুষকে অগ্রসর করে, শিক্ষা এবং বুদ্ধিমত্তার সংযোগ মানুষকে মহান করে। একজন মহান পুরুষ হিসেবে দেখেছিলাম এই মঞ্চে। আমি জানি না আগামী বছর আমিও হয়তো থাকবো না, এরকম অনেকেই থাকবে না। আমরা মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মতো ঠিক এমন করে কথা বলতে চাই। আমার সততা, আমার বিশ্বাস, আমার পরিশ্রম সব একাকার হয়ে যাক শুধুমাত্র বাংলাদেশের জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।